এই তুই ঘরে এসো, খাবার দাও। দেখতেছো না একটা কাজ করতেছি? খাবার দাও। কাজ করতেছো মানে? আমি তোমার স্বামী না? আমি তোমাকে বলছি খাবার দিবা, খাবার দিতে চলো। এই কাজ বন্ধ করো। আমি কি এই বাড়ির চাকরানি? হ্যাঁ, আমার তো মনে হয় আমাকে এই বাড়িতে বউ করে আনো নাই, চাকরানি করে আনছো। দেখতেছো যে আমি একটা কাজ করতেছি, তার উপর আইসা বলতেছো খাইতে দাও খাইতে দাও, নিজে একটু নিয়ে খাইতে পারো না? তোমার এত বড় সাহস, তুমি আমার মুখে মুখে তর্ক করতেছো? হ্যাঁ, আমি তোমার স্বামী, আমি তোমাকে বলছি আমাকে এখন খাবার দাও, আমার ক্ষুধা লাগছে। তুমি সব কাজ ফেলে আমারে খাবার দিবা। তুমি খাবার না দিয়ে কাজ করতেছো কেন? চলো খাবার দেবে, চলো। 100 বার বলবো, 1000 বার বলবো, আমি তোমার কোনো কথা শুনতে বাধ্য নই। তোর এত বড় সাহস, তুই আমার মুখে মুখে তর্ক করিস? আমার মুখে মুখে না, তোর মুখ আমি ভেঙে দেবো। তোমার এত বড় সাহস, আমার মেয়ের গায়ে হাত তুলতেছো? আরে আপনি কোত্থেকে আসলেন? হ্যাঁ, জামাই বাবাজি, তুমি এটা কেমন কথা বললা? আমি আমার মেয়ের বাড়িতে আসবো, এটা আবার বলে আসতে হবে নাকি? আরে বিনা দাওয়াতের মেহমান আমার তো পছন্দ না। আপনাকে আমি দাওয়াত করেছি যে আপনি চলে আসলেন হুড় হুড় করে। দেখো জামাই বাবাজি, তুমি কিন্তু আমার সাথে অভদ্রতা করতেছো। তুমি কি ভুলে গেছো আমি তোমার শাশুড়ি হই? ওরে বাবা, শাশুড়ি হয়েছেন তো কি হয়েছে? মাথা কিনে নিয়েছেন নাকি? শুনেন, আমি আর আমার বউ কথা বলছি, এর মাঝখানে আপনি কথা বলতে আসবেন না। আর একটু চুপ করো না, তুমিও তো। আর যেহেতু আসছেন ভালো হয়েছে। শুনেন, আমি আপনার মেয়ে নিয়ে সংসার টংসার করতে পারবো না। যান, আপনার মেয়ে কিনে চলে যান। কি জামাই বাবাজি, তোমার এত বড় সাহস, তুমি আমার মেয়েকে বলতেছো বাড়ি থেকে বের করে দিবা? তুমি কি ভুলে গেছো আমি আজকে একটা বিয়ে করেই ছাড়বো। দাঁড়া। আরে মা দাঁড়াও দাঁড়াও, আগে কথা তো শোনো। মা একটু চুপ করো, কথাটা তো শোনো। আমি তার কোনো কথা শুনবো না, এখন চল। আমি তার মামাকে ফোন দিব, দিয়ে তারপর সবকিছু বলবো। জামাই অতিরিক্ত বেড়ে গেছে, তাই না? আয়। আরে মা শোনো, তোমার জামাই আমাকে থাপ্পড় দেয়নি। থাপ্পড় দেয় না মানে? আমি নিজে দেখলাম তোর গালে একটা দিল, আর তুই বলছিস এই তুই কি জামাই সাফাই গেছিস? মা আমরা আসলে একটু টিকটক করতেছিলাম। কি করতেছিস? কিটকট না মা, টিকটক টিকটক। দাঁড়াও তোমাকে আমি বুঝাচ্ছি। এই যে দেখো মা, এই যে ভিডিও। ও, আগে বলবি না, আমি তো বুঝতে পারি নাই। তবে শাশুড়ি আম্মা, আপনি কিন্তু অনেক ভালো অভিনয় করেছেন। মনে হচ্ছে আপনি বাস্তব জীবনের ভালো অভিনেত্রী। ঠিক কইতেছো জামাই বাবাজি, আমি অভিনয়টা খুব ভালো করছি। আচ্ছা, আম্মাকে নিয়ে ভেতরে যাও, আমি বাজার করে নিয়ে আসি। ঠিক আছে। জামাই বাবাজি, হ্যাঁ। একটু ভালো করে বাজার করে বড় বড় মাছ আনলো। আচ্ছা ঠিক আছে, চল। আরে মামিমা, কেমন আছেন? এই তো ভালো আছি। আমি কি আর খারাপ থাকতে পারি? আমি সব সময় ভালো থাকি, কিন্তু তোমার তো দেখে মনে হয় ভালো নাই। স্বামীর ঘর থেকে চলে আসছো তো, তা আবার টি পড়ছি। হ মামিমা, বিয়ে বসছিলাম, অনেক আশা নিয়ে আছিলাম স্বামীর সংসার করব, কিন্তু ওই যে কপালে তো আল্লাহ লিখে রাখে না স্বামীর সংসার, তাই আর স্বামীর সংসার করা হয় নাই। হ, তা তুমি ঠিকই কইছো, সবার কপালে সংসার টিকে না। এই যে ধরো তুমি, তোমার সংসার টিকে নাই, কিন্তু আমার মেয়েটা দেখো স্বামী নিয়ে বেশ ভালোই আছে। কিন্তু মামিমা, আপনি যে কথাগুলো আমারে বলতেছেন এটা আমি বুঝতে পারছি। আমি কিন্তু ইচ্ছা করে আমার স্বামীর সংসার ছেড়ে আসি নাই। আমার স্বামী প্রতি রাত্রে নেশা করে আসতো, জুয়া খেলতো, আমাকে মারধর করতো, কত আর সহ্য করতাম আমি। আপনি একটু বলেন তো, আপনি তো একটা মাইয়া, আপনার সাথে যদি এরকম অত্যাচার আপনার স্বামী করতো, আপনি কি ওই সংসারে টিকে থাকতে পারতেন? আপনি কি তার ডিভোর্স দিতেন না? একটা মাইয়া কখন তার স্বামীর সংসার করতে চায় না? তখনই করতে চায় না যখন তার স্বামী তার উপর অত্যাচার করে, মারধর করে। এইগুলো আমি সহ্য করতে পারি না মা। ওই মা, আমি যখন আমার স্বামীরে কই তুমি নেশা করো না, তুমি জুয়া খেলো না, সে আমার কোনো কথা শুনতো না, আমাকে মারধর করতো। এইভাবে আমাদের দুজনের মধ্যে সবসময় ঝগড়া লাগা থাকতো। এক পর্যায়ে আমাকে ডিভোর্স হয়ে যায়। এটা কি আমার দোষ মা? ওই মা, আপনি কোন তো? হ্যাঁ, স্বামীর দোষ দিও না, দোষ তো তোমারও আছে। তুমি কি পারতা না একটু বুঝাই শুনে সংসারটা করতে? সব জায়গায় মায়া মানুষের একটু নরম থাকা লাগে, বুঝছো? এই যে ধরো আমি তো সংসার করতেছি, আমি কি আমার স্বামীর ভালো নাই? বুঝাইয়া শোনাইয়া ঠিক মতো করে করা যায়। দেখো না, মেয়ের বাড়িতে চলে আসছি, তারে রাইখে আসছি, নিজের রান্না নিজে করে খাইবো। স্বামী মানুষে হাতের মুঠোয় রাখতে হয়। মা, সবাই সবকিছু পারে না,
আমি আপনার মতো না। আপনি যেমন আপনার স্বামীরে বশ করে রাখছেন, আমি হয়তো এটা পারি নাই, তার জন্য আল্লাহ কপালে ডিভোর্স লিখে রাখছে, আর গ্রামের মানুষের কথা শুনতে হচ্ছে। মায়েরে এই ছাগলে কি খাই? আরে বিয়ান, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কখন আসলেন? এই তো আসছি, বেশিক্ষণ হয় না। আপনি দাঁড়ায় রয়েছেন, আমি একটা চেয়ার নিয়ে আসি। থাক, বসা লাগবো না, অনেকক্ষণ আগে আসছি। কিন্তু আপনার মেয়ে, সে তো আমার একবারও বসতে বলে নাই। ও বিয়ান, ও ছোট মানুষ, ও তো বুঝবার পারে নাই। তো কি নিয়ে আলাপ করতেছিলেন আপনার? আর কি নিয়ে কথা কমু, কইছিলাম আপনার মেয়েরে নিয়া। দেখেন কপালটা কি মন্দ, স্বামীর সংসারটা করতে পারলো না, ডিভোর্স দিল, হাইসা পড়লো বাপ ভাইয়ের কান্দে। কি কমু বিয়ান, আমার মায়ের আসলে কপাল খারাপ। আমার মায়ের বিয়ে দিছিলাম, ভাবছিলাম যে সুন্দর একটা সংসার হইব, কিন্তু পোলাটা যেত খারাপ। যদি জানতাম আমার মায়ের কপাল পড়তো না। কি আর করবো কন, ওই নিশাখোর জুয়াখোরের কাছে তো আর মায়ের রাখতে পারি না। ঝগড়াঝাটি হইল, ডিভোর্স হইল, আমাকে বাড়িতে চলে আইলো। এই হলো মায়ের কপাল। বুঝছি আপনার মেয়ের বুঝছি আপনার মেয়ের দায়িত্ব পালন করতে গিয়া আবার আমার মেয়ের সংসার অশান্তি নিয়ে আসেন না। অশান্তি? আপনার মায়ের সংসার অশান্তি? আমি ঠিক আপনার কথা বুঝলাম না বিয়ে। না বিআই সাহেব, আসলে কথাটা আমি ওইভাবে বলতে চাইতেছি না। আপনি তো কোনো কামাই রোজগার করেন না, বেকার বসে থাকেন। আপনি তো কোনো কামাই রোজগার করেন না, বেকার বসে থাকেন, ছেলের কাঁধে বৈশা বৈশা খান। আবার আয়সা জড়ছে আপনার মেয়ে। তাইলে বুঝেন, দুজন মানুষের পালাটা কি কম খরচের ব্যাপার? তা আমার মেয়ের কান দিকে একটা বোঝা না। আপনার কথা আমি বুঝছি বিয়ে। আমার মায়ের এই সংসারে আছে, খাইতেছে পড়তেছে, এইটাতে আপনি মনে করতেছেন আপনার মায়ের সংসারে কমতি হয়ে যাইতেছে। হ্যাঁ, একটা হিসাবে কমতি হয়। এই যে আপনিও তো আসছেন, আপনিও তো এই বাড়িতে 2-4 দিন থাকলে খাওয়া দাওয়া করবেন, এতেও তো আপনার মায়ের সংসারে কমতি হইব। থাকবি আই, এইসব কথা এখন নাই বা বলি, তাই না? আমি যাই, আমার মেয়ে আবার অপেক্ষা করতেছে তো। হ্যাঁ, এখন নিজের গায়ে পড়ছে, দেখলি কেমন হুর হুর করে পালায় চলে গেল। আব্বা, আমি কি ডিভোর্সে এসে তোমাকে অনেক ঝামেলায় ফেলাইছি? না রে মা, তুই আইসস সাত করে তো আসস নাই, দোষ তো আমাকেই। আমরাই হয়তো তোরে দেখে শুনে ভালো বিয়ে দিবার পারি নাই। আচ্ছা বাদ দে, অন্য মানুষের কথায় মন খারাপ করতে নাই। শোন, তুই যে জায়গাটা পরিষ্কার কর, আমি ছাগলের জন্য কয়টা কাঁঠালের পাতা ভেঙে নিয়ে আসি। মা, মা, মা আবার কই গেল? মা, আজব তো। মা, এই যে কই গেছিলা তুমি? এই যে তোদের বাড়ি ঘরটারে ঘুরে ঘুরে একটু দেখতেছি। আবার পুরান বাড়িতে গেলাম, দেখলাম ওই পুরান বাড়িতে তোর ননদ আর শ্বশুর। ও আচ্ছা, ওরা কি ওই বাড়িতে থাকে নাকি? না না মা, ওরা ওই বাড়িতে থাকবে কেন? এই বাড়িতেই থাকে। ওই বাড়িতে ছাগল আছে তো, ছাগলের মনে হয় খাওয়াইতে গেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এই যে তোর ননদ ডিভোর্স হয়ে গেল, তোর কান্দে এসে উঠলো, এতে কি তোর কাছে কোনো ভেজাল মনে হইতেছে না? মা, এসব কি কথা কইতেছো? ভেজাল হইব কেন? বাড়ির মাইয়া বাড়িতে এসে পড়ে আছে। আর তাছাড়া মেয়েটার আসলে ভাগ্যটা অনেক খারাপ। ভাগ্য যদি ভালো হইতো তাইলে কি আর বাপের বাড়িতে পড়ে থাকা লাগতো? এটা তুই কি কথা বলি? ডিভোর্স হয়ে গেছে, স্বামীর বাড়ি থেকে চলে আসছে, আসছে বললো তোর উপরে। তো এটা কি কম এখন কইতে গেলে আবার আমার তুই খারাপ মনে করবি। ও তো একটা দরজা কি কমোডে রে, কুফা কয় না, সংসারে আলেককে লাগে যেটা কয়। আর তোর কান্দে পড়ছে, তোর কপালে যে দুর্গতি হয় তখন তুই কি করবি? মা থামো, এসব কথা এই বাড়িতে বলো না, কেউ শুনে ফেলাইবো। আচ্ছা ঠিক আছে, যা কমু না, আমার কথা যখন তোর ভাল লাগে না তখন কি আর কমু। আচ্ছা একটা কথা কত, তুই তো এই বাড়িতে বিয়ে হয়ে আসছস অনেকদিন হয়ে গেল, বাড়ি ঘর অবস্থা ভালো, জামাইয়ের ইনকাম ভালো, তোর গলা খালি কি? আর এটা কি বিনছস? হ্যাঁ, কানে একজন প্লাস্টিকের জাল দুল ফিন্দা রাখছস, আর হাতে তাও আবার এমিটি। তোর কি জামাই কি কোনো গয়না কেটে দেয় না? মা তুমি সবসময় সবকিছু নেগেটিভে নাও কেন? তোমার জামাই আমার অনেক ভালোবাসে মা। গত সপ্তাহ তোমার জামাই খুব সুন্দর একটা চেন বানিয়ে দিছে। আমি আসলে এগুলো পরি না, আমার ভালো লাগে না স্বর্ণের জিনিস পরতে। বাড়িতে কাম কাজ করি, স্বর্ণের জিনিস আর কি করতে পারবো?
তোর জামাই কিনে দিছে না না দিছে সেটা তো আমি ভালো করে জানি। জামাইয়ের এগুলো তুই ঢাইকা রাখতেছিস তাই না? যদি দিত তাহলে তো পিনতি, নাহলে আমরা একটু দেখাইতি, তাও তো না। মা, তোমার জামাই আমারে সবকিছু দিছে, এখন হইছে তো চলো ঘরে চলো। এদি এই নাও বাজার। তোমরা এখনো এখানেই দাঁড়িয়ে আছো নাকি? জামাই বাবাজি, তোমার সাথে আমার একটু কথা ছিল। জি আম্মা বলেন। দেখো, তোমাদের বাড়িঘরের অবস্থা ভালো, তোমার ইনকাম ভালো, এত কিছু দেখে আমি আমার মেয়েটার বিয়ে দিচ্ছিলাম। কিন্তু এখন দেখতেছি আমার মেয়ের গলা খালি, হাতের মধ্যে এমএটি পিনছে, আর কানের কি একজন প্লাস্টিকের দুল পিনতে রাখছে। তুমি কি আমার মেয়েটার একটু গয়নাগাটি কিনে দিতে পারো না? একটা চেইন দিতে পারো না? আম্মা আমি তো আপনার মেয়েকে চেন বানিয়ে দিয়েছি, ও তো পরে না, ও খুলে রেখে দিয়েছে। শোনো বাবাজি, তুমি আগে কি দিছো না দিছো আমার এগুলো দেখা দরকার নেই, আমি দেখতে যাবো না। তবে আমি থাকা অবস্থায় আমার মেয়ের জন্য কিছু গয়না এনে দিতে হবে। আমি যেন দেখি তুমি নিজ হাতে আমার মেয়েরে পড়াই দিছো। মা, তোমাকে এত করে বললাম, তুমি আমার কোনো কথা বিশ্বাসই করতে পারছো না। তোমার জামাই আমাকে সবকিছু দিছে, আমার সব গয়না আছে, আমি ইচ্ছা করে পড়ি না, বাড়ির মধ্যে থাকি, কি করবো বলো? আচ্ছা তোমার বিশ্বাস না হলে আমার সাথে চলো, ঘরে নিয়ে তোমাকে সব দেখাবো। শোনো, আমার মেয়েটা যেন ভালো থাকে, তোমাদের বাড়িঘর সবকিছু দেখে বিয়ে দিচ্ছি। এখন তুমি যেহেতু বলতেছো আমার মেয়ের নিয়ে ভালো আছো, সুখে শান্তিতে আছো, ঠিক আছে সেটাই। তবে একটা কথা, ওই যে বললাম আমি থাকা অবস্থায় গয়না দিতে হবো, ওইটা কিন্তু দেয়াই লাগবে। ঠিক আছে আম্মা, আপনি যেহেতু বলছেন নতুন করে একটা গহনা বানিয়ে দিব, কিন্তু আপনার মেয়ে আমার সংসারে অনেক সুখেই আছে। তো একটা কথা, ওই যে বললাম আমার সামনে আমি থাকা অবস্থায় একটা গয়না দিতে হবো, এটা কিন্তু দেয়াই লাগবে। এই মাকে নিয়ে ঘরে চলো। চলো। হ্যাঁ জি চলেন। কি আজকেও দেখি একটা ডিম নাই, কবুতরে কি ডিম পাড়া বন্ধ করে দিল নাকি? কি আপনি এখানে কি করতেছেন? তোমারে দেখতে আইছি, তোমার আমার এই নয়নটা বইরে একটু দেখতে দাও। আসলে তোমার দুঃখে আমি দুঃখী, বুঝছো? আমার মনে হয় কি জানো, এই তোমার ঘরে কবুতর ডিম দিতেছে না, কবুতর তোমার ঘরে ষড়যন্ত্র করতেছে। আমার মনে হইতেছে পুরুষদের কবুতর আছে, সেই কবুতরে তোমার মহিলা কবুতর খোঁজ খবর নিতেছে না, তাই মহিলা কবুতর দুঃখে ফেমিকন খাইছে, আর এই পুরুষ কবুতর পরে ক্রিয়া করতে গেছে। মহিলা কবুতর ভয় আছে, যদি অন্য কোনো পুরুষ কবুতর এসে তার উপর হামলা মারে, এই জন্য আর কি আগে ফেমিকন খাইয়ে নিছে। বিষয়টা কেমন? দেখেন, একদম উল্টাপাল্টা কথা বলবেন না। আপনার এই উল্টাপাল্টা কথা শোনার জন্য আমি এখানে দাঁড়িয়ে নেই। জীবনে ভালো আর হইলেন না। আমি মানুষটাই করব, উল্টা মানুষের উল্টা কথা। যাজ্ঞা, সব কথা বাদ দেন। কেমন আছো তুমি? আমি কেমন আছি এটা আপনার জানতে হইব না। আপনি খুব ভালো মানুষ না, আপনি গ্রামের প্রত্যেকটা মায়েরে বিরক্ত করেন। আর আপনি যদি এখান থেকে এখন না যান, আমি কিন্তু আমার বাবারে ডাক দিমু। তেজ কমে নাই, প্রচুর তেজ তোমার। অবশ্য তোমার এই তেজ আমার ভালো লাগে, তোমার এই তেজে তো আমি ফিদা হয়ে গেছি। তোমার ওই আগুনে আমি পুড়ে যেতে চাই, আমার ছাই বানায় দাও, একবারে সরকার করে দাও। আমি কিন্তু আপনার কথার মানে বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। দেখেন, আমি না 8-10টা মেয়ের মতো না। যদি ভালো চান এখান থেকে চলে যান। আমার সরকার করে দাও। আসলে তোমার দুঃখে আমি দুঃখী, তোমার সুখে আমি সুখী। দুইজন দুজনের সুখ দুঃখ থাকলে, দুইজন দুজনের বোঝাপড়া হইলে আমরা এমনিতেই সুখী। কি কর তুমি? দেখেন, আমি আর আপনার একটা কথা শুনতে চাইতেছি না। আপনি এখান থেকে চলে যান। জানো তো, জানো এত। মায়া, কি হয়েছে রে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সালাম তো ঠিকই দাও, কিন্তু তুমি কিরকম বজ্জাত মানুষ এটা আমি কেন, সবাই জানে। শোনো, মানুষের বাইরে এক আর ভেতরে আরেক, এইটা হইলো তুমি। আমার মায়ের উত্তক্ত করা বাদ দিয়ে এখান থেকে চলে যাও। কাকা, আপনি যেমনটা ভাবতেছেন না, আসলে ওমনটা না। আসলে হয়েছে কি, এই পাশ দিয়ে যেতেছিলাম, হঠাৎ করে আপনার মেয়ের দেখলাম কবুতরের লগে কথা কইতেছে, তাই ভাবলাম কবুতরের সাথে তার কথা কম যায় না, ওই আমি একটু কথা করার জন্য আইছিলাম। হ্যাঁ, আমি কি খারাপ কিছু করছি কাকা? না, আমার মায়ের জন্য তোমার কিছুই করণ লাগবো না। শোনো,
আমার মায়ের কপালে যা আছে তাই হইব, কপালে যা ছিল তাই হইছে। কিন্তু এ নিয়ে তোমার মাথা না ঘামাইলেও চলবো। নিজের কাজ করো, আমাকে মতো থাকতে দাও। এই জন্যে মানুষ কয়, এই জন্যে মানুষ কয় মহিষকা যাবো তো ভাঙবো না। আপনার মায়া ডি বুঝাইছে, স্বামী ছাইরা দিছে, আপনার বাড়িতে এসে পড়া রয়েছে, আবার এত বড় বড় কথা হইতেছে না? চুপ করো। আমার মায়া ডিভোর্সি, এটা ঠিক আছে, কিন্তু আমার মায়ারে নিজের হাতে বিষ খাওয়াই মাইরা ফেলামু, কিন্তু তোমার মতো একটা খারাপ পোলার হাতে তুলে দিব না। একবার এক খারাপ পোলার হাতে আমার মায়ারে দিয়া যে মাটি খাইছি, আমার মায়ের কপালে সারা জীবনের জন্য দুঃখ বয়ে আছে। এই জন্য আমি অনুরোধ করতেছি তুমি এখান থেকে চলে যাও। শোনেন, শোনো তুমি, আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু কথা কিন্তু কামের কইছি। আসলে হয়েছে কাকা, সরাসরি কথা কই, সরাসরি কথা কইতে আবার আমার ভালো লাগে। মায়ার ডিভোর্স হয়ে গেছে, এমনি থাকলে খারাপ দেখে না। আপনি একটা কাম করেন, আপনার মায়ারে বিয়া দিয়ে দেন। আচ্ছা, কোনো পাত্র যদি না পান আমার সাথে দিতে পারেন, আমি আপনার মায়ারে বিয়া করতে রাজি আছি। চুপ কর। এই আপনি কি যাইবেন এখান থেকে নাকি ঝাঁটার বাড়ি দিব আপনারে আমি? এই কার সামনে কি কইতেছো ভাইবা কইছো? আমার চিনো আমি কার পোলা? আরে আমার বাপের নাম শুনলে এই গ্রামের 10 জন উঠে আর বসে। বকুল, গ্রামের মানুষ কিন্তু এমনি তোরে শেষরা বকুল কয় না। কতক্ষণ যাবত কইতেছে এখান থেকে যাওয়ার জন্য, উল্টা আমাকে লগে তর্ক করতেছস। শোন, তোর বাপের একটা সম্মান আছে এলাকায়, তোর জন্য তোর বাপের সম্মান হানি হইব। দেখ, তোর একটা কথা বুঝাই কইতাছি, মানুষের ভাগ্যে কি আছে সেটা কওয়া যায় না। আমাকে কপাল মন্দ, আমার মায়ের ভাগ্য খারাপ, তার জন্য স্বামীর বাড়ি থেকে এই বাড়িতে পইরা আসছে, তার জন্য স্বামীর বাড়ি থেকে এই বাড়িতে পইরা রইছি। এইটা নিয়ে যদি তোরা খোটা দেশ, কাটা গায়ে নুনের ছিটা দেশ, এইটা বাবা ঠিক হইব না। বোন ভাগ্নি সবারই তো আছে, এরকম ঘটনা তো তোর বেলায় ঘটতে পারে, তোর বোনেরও এই অবস্থা হইতে পারে, কিন্তু দোয়া করি এরকম যেন কখনো না হয়। তাই দয়া করে আমার মায়েরে বিরক্ত করিস না বাবা। আমার কথাগুলো যদি মনে রাখো, সমাজের জন্য উপকার হইব, তোমার জন্য ভালো হইব। ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মায়া আয়। বাবারে, আমাগো মায়ার স্বামীর বাড়ি ছাইরা আমাগো বাড়িতে পড়ে রইছে দেখে নানান জনে নানান রকমের কথাবার্তা কয়। এখন কি করি, মানুষের কথা তো সহ্য হয় না। তুই তো লোকজনের নিয়ে চলাফেরা করিস, দেখে একটা ভালো বিয়ে দিয়ে দে না মায়ের। দেখো বাবা, মানুষের মুখের কথা শুনে তো আমরা চললে হবে না, কারণ আমার বোন এই বাড়ির সংসারে আছে, এখানে থাকবে, এখানে খাবে, যতদিন মন চায় থাকবে খাবে। এটা নিয়ে নানান মানুষ নানান কথা বললেও আমার কিছু এসে যায় না। আমি জানি বাবা, তুই তোর বোনকে অনেক ভালোবাসিস। দেখ, আমি না চিন্তা নানান রকম ভাবেই করি। তুই এখন বিয়ে করছস, বৌমার কাছে ওই বিষয়টা স্বাভাবিক নাও থাকতে পারে, তারও খারাপ লাগবার পারে। তার কারণ এই সংসারে ননদ ননাস থাকলে ভাই বউরা তা পছন্দ করে না। তুমি শুধু শুধু যে চিন্তা করো, বলতে খারাপ লাগে, তারপরেও তোমার কারণেই কিন্তু আজকে আমার বোনের এই অবস্থা। আমি তোমাকে অনেকবার বলেছিলাম এই ছেলের কাছে তুমি বিয়ে দিও না, তুমি কোনো কথা শোনো না। তুমি ভেবেছো আমার বোনটা সুখে থাকবে, শান্তিতে থাকবে, কিন্তু আজকে দেখো তো, তার স্বামীর বাড়ি ছেড়ে বাপের বাড়ি পড়ে আছে। স্বাভাবিক, সবাই কথা বলবেই। কে জানতো রে বাবা, ওই ছেলে জুয়া করে হইব, ওই ছেলে নেশাখোর হইব, মানুষজন ভালো বললো তাই তো আমিও স্বীকার করলাম। বাবা হয়তো আমার চাওয়া ছিল যে আমার মায়েরটা সুখী হইব, কিন্তু ওর সুখ সব, কিন্তু ওর কপালে সুখ সইল না। আচ্ছা বাবা, এসব কথা বাদ দাও, তুমি এ নিয়ে কোনো চিন্তা করো না। মানুষের মুখ আছে বলবে, স্বাভাবিক বিষয়, এ নিয়ে মাথা ঘামানোর দরকার নেই। আমার বোন এই বাড়িতে থাকবে, যতদিন পর্যন্ত বিয়ে না হচ্ছে ওইখানেই থাকবে। কি ব্যাপার, লাঞ্চের টাইম হয়ে গেছে, তোমরা এখন এখানে বসে আছো? খাবা না? আমি তো খাবার বেড়ে রাখছি। তোমার একটা কথা বলার ছিল। জি বলুন আব্বা। বৌমা, মায়া স্বামীর বাড়ি ছেড়ে আমাকে বাড়িতে কতদিন যাবত আছে? তোমার কি এই বিষয় নিয়ে মন খারাপ, বা তোমার কি কখনো বিষয়টা খারাপ লাগতেছে? না না, কি বলছেন আপনি এসব? আমার কেন মন খারাপ হবে? মায়া তো আমার ছোট বোন, নিজের বাড়িতে নিজেই থাকছে, তাতে আমার কি সমস্যা হবে? তোমার কথা শুনে খুব খুশি হলাম বৌমা। আমি খুব চিন্তায় আছি, তবে তোমার একটা কথা বলি, কোনোদিন কারো কথা শুই না মায়ার মনে কষ্ট দিও না, আর এই বিষয়টা নিয়ে মনও খারাপ করো না। বাবা, আপনি আমার উপরে বিশ্বাস রাখতে পারেন।
আমি কখনোই এমন কিছু করব না। দেখেছো বাবা, বলেছিলাম না আমি, এটি এমন মেয়ে না, ও আমার সংসারের প্রত্যেকটা মানুষকে আপন করে নিয়েছে, সারা জীবনে এমন থাকবে। তাড়াতাড়ি আসেন তাহলে। চলো চলো বাবা। কিরে, সে কখন তোর কাছ থেকে 1 কাপ চা চেলাম, তাও দিতে পারলি না। আসলে মা, আমি চা বানাতে চেয়েছিলাম, পরে আবার আমার ননদ বললো যে ও বানাবে, তাই ও চা বানিয়ে নিয়ে এসছে। কি বলিস তুই? আমি তোর ওই ডিভোর্সি ননদের হাতে চা খাবো? অসম্ভব কথা। শোন, ও তো নিজের কপালটা পুড়েছে, এখন ওর হাতের কোনো কিছু খাওয়া ছোঁয়া নিলে আরে আমার নিজেরই তো কপাল পুড়ে যাবে। মা, এইসব কি বলছো তুমি? কি হবে ওর হাতে চা খেলে? ও তো খুব ভালো চা বানায়। শোন, এইসব কথা তুই বিশ্বাস না করলেও আমরা বিশ্বাস করি। কারণটা কি জানিস? আমরা হচ্ছে তোদের চেয়ে বড়, আমরা আগের যুগের মানুষ। তোর এত কিছু কাজ কর্মেতে সে হেল্প করতেছে, তাই না? ওকে রাখা দরকারটা কি? তুই তো একটা কাজের লোক রাখতে পারবি, তাই না? ওকে রাখা তো মানে কি বলবো, ওর ধরা ছোঁয়া সবকিছু তোর তো কুফা লেগে যাবে। মা, চুপ করো। এই কথাটা একবার বলছো, আর কখনোই বলবো না। বাড়ির কেউ শুনলে কি মনে করবে বলো তো? আর তাছাড়া তোমরা হলে আগের যুগের মানুষ, তোমরা এসব বানোয়াট কথা বিশ্বাস করো, কিন্তু আমরা তো এই জেনারেশনের মানুষ, আমরা এসব বিশ্বাস করি না। শোনো মা, ডিভোর্স হয়েছে ঠিকই, কিন্তু ওর তো আর কোনো দোষ নেই, এটা ওর ভাগ্যে ছিল, হয়ে গেছে। এসব নিয়ে আর কোনো কথা বলো না। শোন মা, আমি তোকে একটা কথা বলি। আরে তোর জামাই যে চাকরি করে, তোদেরকে এখন সঞ্চয় করতে হবে, টাকা পয়সা জমাইতে হবে। এইসব আপদ তাপদ বাসায় রেখে ওদের পেছনে টাকা নষ্ট করার কি দরকার? খামাখা তুই, আমি যে বললাম, তুই বিদায় করার চেষ্টা কর। আবার শুনি কিনা দেখিস। মা, কি বলছো তুমি এসব? আমি কেন ওকে এই বাড়ি থেকে বের করতে যাব? আর তাছাড়া আমি বের করার কে? এটা ওর বাড়ি, ওর বাবা মা ভাই সবাই তো ওর আপন। তারা যদি চায় তাহলে বের করবে, তারা চাইলে থাকবে। আশ্চর্য, তুই কি বোকা নাকি? তুই তোর বরকে বল যে ওকে একটা বিয়ে দিয়ে বিদায় করে দিতে। আরে যত তাড়াতাড়ি বিদায় হবে আপদ দূর হবে, বুঝিস না তুই? মা, কি ভাবি, চা খাও। খাই। শোনো মেয়ে, আমি তোমাকে তোমার ভালোর জন্য একটা কথা বলি। তোমার তো ডিভোর্স হয়ে গেল, তাই না? এই আশেপাশের লোকজন নানান রকম কথা বলে, এগুলো শুনতে কি ভালো লাগে? তোমার কানে না গেলে তো আমাদের কানে তো আসে, আমরা মুরব্বী মানুষ, তাই না? তাই তোমাকে বলি, তুমি একটা ছেলে পুলে ধরে বিয়ে করে ফেলো। মা, ওই মা, আপনি এসব কি কথা বলতেছেন? আপনি তো অনেক ভালো করেই জানেন কিছুদিন আগে আমার স্বামী আমাকে ডিভোর্স দিছে, এখন আমি কি করে আরেকটা ছেলেকে বিয়ে করব? আরে তোমার বিয়ে হয়েছিল তাতে কি হয়েছে? সেটা তো ডিভোর্স হয়ে গেছে, তাই না? এখনকার যুগে তুমি জানো মানুষ কয়টা করে বিয়ে করে? আরে ছেলে হোক আর মেয়ে হোক, 4টা 5টা একাধিক বিয়ে করছে। আর তাতে কি হয়েছে? তোমার হাতে যদি ভালো ছেলে থাকে বিয়ে করে ফেলো। আর যদি তুমি না পাও তাহলে আমাকে বলতে পারো, আমার হাতে 2-1টা ছেলে আছে, তাহলে আমি তোমার সাথে বিয়ে দিতে পারি। কি বলো তুমি? থাক মা, ওই মা, আমার জন্য কষ্ট করে আপনার পাত্র দেখতে হইব না। আমি এখন যেমন আছি তেমনই অনেক ভালো আছি। দেখো মেয়ের কথা, আরে আমি তো তোমার ভালোর জন্য বলছি। আমি কি চাইবো তোমার কোনো ক্ষতি হোক? মা, ওই মা, আপনি এসব কথা বাদ দেন। আমার এসব কথা শুনতে না আর ভালো লাগতেছে না। এটা আমার ভাইয়ের বাড়ি, এটা আমার বাপের বাড়ি, আমি এখানে অনেক ভালো আছি। মা, হয়েছে, এসব কথা একটু বাদ দাও তো। আচ্ছা, অনেক কথা হয়েছে, তুই যা, তোর ঘরে যা। মা, তুমি এভাবে না বললেও পারতে, মেয়েটা কষ্ট পেল না। তো বললাম ইচ্ছে করি ওর কানে কথাটা যাক, কষ্ট পাক, কষ্ট পেয়ে আস্তে করে নিজের থেকে বিদায় হয়ে যাবে। কি রে মা, কি হয়েছে? তোর মন খারাপ কেন? জানো বাবা, আজকে আমি মার জন্য চা নিয়ে গেছিলাম। মা আমাকে কতগুলা কথা শোনাইলো। আমি ডিভোর্সি, আমি ভাইয়ের গাড়ি বসে বসে খাচ্ছি, আমি আরেকটা বিয়ে করে কেন এই বাড়ির থেকে যাচ্ছি না, আমি এই বাড়িতে যে কাজ করব সেই কাজে নাকি অমঙ্গল হবে, আমার চা খেলে নাকি মার ক্ষতি হবে। আমাকে কতগুলা কথা শোনাইলো বাবা। আচ্ছা বাবা, আমি কি ইচ্ছে করে ডিভোর্সি হয়েছি? না,
তার তো এইসব কথা মানায় না। সে কেন এই কথা বলবে? সে তো এবারই মেহমান, মেহমান হয়ে সে সব বলতে পারে না। শোন, তুই মন খারাপ করিস না। আমি তার কাছে ঠিক জানতে চাইবো আপনার এত দরকার কেন? আমার মাইয়ার যেমন ইচ্ছা তেমন হয়েছে, আমার মায়ের কপালটা খারাপ দেখে সব হয়েছে, কিন্তু এই কথা বলে আমার মায়ের কষ্ট দিব এইটা কিন্তু আমি মাইনা নিব না। শোন মা, তুই মন খারাপ করিস না, আমি এখনই যাইতাছি। মা, আজকে কি রান্না করব, কি খাবা? কি আর রান্না করবি, এত ঝামেলা দরকার নাই। একটা কাজ করতে হবে, একটু গরু মাংস ভুনা কর, আর এই যে বড় বড় কই মাছগুলো আছে না, ওই কই মাছগুলো টমেটো দিয়ে একটু ঝোল ঝোল কর, ঠিক আছে? আর ছোট মাছের চচ্চড়ি, আর ঝামেলা করতে হবে না। আচ্ছা, আমি তাহলে গিয়ে রান্না বসাই, তুমি যাও রুমে গিয়ে একটু রেস্ট নাও। আচ্ছা ঠিক আছে। বৌমা, বৌমা, তোমার মা আমার মেয়েটাকে কি বলছে? মায়া ঘরে গিয়ে কান্নাকাটি করতেছে। কই না তো বাবা, আমার মা তো মায়াকে কিছুই বলেনি। ও দেখো বৌমা, লুকানোর চেষ্টা করো না। আচ্ছা বিয়ান, আমার মেয়েটা ডিভোর্সি, ও আমার বাড়িতে থাকে, আমারটা খায়, ওর কবে বিয়ে হবে না না হবে এই বিষয় নিয়ে আপনি তাগাদা করার কি? আপনি কেন ওর মনে কষ্ট দিয়েছেন নানান রকমের কথা বলে? আরে বিয়ে সাহেব, আপনি কেন খামাখা আমাকে ভুল বুঝছেন, তাই না? আমি তো আপনার মেয়ের ভালোর জন্যই বললাম। এই যে ওর ডিভোর্স হয়ে গেল, এই ভাইয়ের বাড়িতে পড়ে আছে, এই যে আশেপাশে লোকজন কি বলে, স্বামী নাই মেয়েটা, তাই না? এই জন্য তো আমি তাকে বললাম যে একটা বিয়ে শাদী করার জন্য। আর এতে সে উল্টাপাল্টা বললো আপনাকে। চুপ থাকেন তো। আমার ভালো মন্দর ব্যাপারে, আমার মেয়ের ভালো মন্দর ব্যাপারে আপনি কথা বলতে আসবেন না। দেখেন, আমার মেয়ে শখ করে এই বাড়িতে পড়ে রয় নাই, আর কোনো বাবাও ইচ্ছে করে শখ করে তার মেয়েকে স্বামী ছাড়া করে বাড়িতে আনে না। আমার মেয়ের জামাইটা ছিল নেশাখোর, সে জুয়া খেলতো, আমার মেয়েটাকে মারধর করতো, এক চিলতে শান্তি ছিল না ওই বাসায়। তাই আমার মেয়েটাকে আমি ডিভোর্স করিয়ে নিয়ে এসেছি। আমার মেয়ের কোনো দোষ নাই, আর তাকে যদি আপনি এরকম কষ্ট দিয়ে কথা বলেন তাহলে তার কেমন লাগবে? বাবা, আপনি ভুল বুঝতেছেন। আসলে আপনি যেভাবে কথাটা নিছেন এমন কিছুই না। মা তো মায়ার ভালোর জন্যই বলেছে। আচ্ছা ঠিক আছে, আপনার কাছে যেহেতু এটা দোষ মনে হয়েছে, আমার মার কখনো এই টাইপের কথা বলবে না। আচ্ছা ঠিক আছে, এমন কথা না বলাই ভালো। তোমার মাকে বলে দিও আমার বাড়িতে আসাতে কোনো সমস্যা নাই, যতদিন ইচ্ছে বাড়িতে থাকবে, খাবে, ঘুরবে, কিন্তু আমার বাড়ির বিষয়ে সে যেন কখনোই নাক না গলায়। সে যদি নাক গলায়, আমার ব্যবহার কিন্তু আরো খারাপ হবে। বাবা, আপনি কিন্তু বলতে বলতে আমার মাকে একটু বেশিই বলে ফেলছেন। আমার মা আপনার বাড়ির অতিথি, আর অতিথিকে এভাবে অপমান করছেন। হ্যাঁ, তোমার মা তো আমার বাড়ির অতিথি, তাকে সম্মান করা উচিত, কিন্তু অতিথি যেন তার সীমা কখনো ছাড়িয়ে না যায়। আমি আরেকটু যোগ করে বলছি, এই সব কথা তোমার মা যদি এখানে বলতে আসে, তাহলে আমার বাড়িতে তোমার মা যেন কোনো দিন আর না আসে। দেখলি দেখলি তোর শ্বশুর কি ব্যবহারটা করলো আমার সাথে? নিশ্চয়ই তোর ননদ যে উল্টাপাল্টা কিছু বলছে, নাহলে সে এমন করতো না আমার সাথে। মা, তুমি কোনো চিন্তা করো না, তোমার জামাই বাড়িতে আসুক, ওর সাথে আমি এই ব্যাপারে কথা বলবো। যাও, তুমি রুমে যাও। কতক্ষণ ধরে বসে আছি। ইতি, হ্যাঁ ইতি, কি ব্যাপার? কি ব্যাপার? আমি কতক্ষণ ধরে বসে আছি, মানে কোনো জ্ঞান নেই নাকি? শুনেছি কিন্তু আসিনি। সৈকত, তোমার সাথে আমার কথা আছে। কি হয়েছে? আজকে মা মায়াকে একটু ভালো কিছু কথা বলছিল যে দেখো, তুমি তো একটা মেয়ে মানুষ, আর কতদিন এই বাড়িতে পড়ে থাকবে, এর চাইতে ভালো ভালো একটা ছেলে দেখে তুমি বিয়ে করে নাও, সংসারে মনোযোগ দাও, সংসারই হও। আর তোমার বোন একটা ভালো কথা, সেই কথা নিয়ে বাবার কাছে কি উল্টোপাল্টা নালিশ করেছে। বাবা তো এসে আমার মাকে ভীষণভাবে অপমান করেছে। আমি আমার পরিবারের কোনো কথা তোমার মুখ থেকে শুনতে চাই না। পরিবারের বদনাম আমি শুনতে পারি না, তো দয়া করে এইসব কথা আমাকে বলো না। কেন শুনবা না? তোমার পরিবার নিয়ে কথা বলছি এই জন্য। তোমার বাবা আর তোমার বোন যা করেছে আমি তাই বলছি। আমি আমার পরিবারের মানুষকে খুব ভালো করেছি, আমার বাবাকেও চিনি, আমার বোনকেও চিনি। তারা এমন কোনো কথা বলবে না যার কারণে কেউ কষ্ট পাবে। ও আচ্ছা, তার মানে তুমি বলতে চাইছো যে তোমার পরিবারের মানুষ ভালো,
আর আমার মা আর আমি খারাপ? আমি তোমার কাছে সবকিছু মিথ্যা বলছি? আমি তোমার কোনো কথা বিশ্বাস করি না। আমার বাবাকে আমি খুব ভালো করেই চিনি। তোমার বাবাকে ঠিক তুমি যেমন চিনো আমিও ঠিক তেমনই ভালো জানতাম, কিন্তু উনি কার সামনে কি বলতে হবে এই জ্ঞানটুকু তার নেই, একেবারে বাচ্চাদের মতো। দেখুন, আমার বাবা কেন আপনার সাথে খারাপ আচরণ করেছে সেটা তো আমি জানি না, তবে যদি আমার বাবা আপনার সাথে খারাপ আচরণ করেও থাকে তার পক্ষ থেকে আমি সরি বলছি। তুমি সরি বললে কি হবে? তোমার বাবা তো সরি বলছে না। ইতি, তুমি এমনভাবে কেন কথা বলছো? তুমি তো এইসব কথা কখনো বলোনি, হঠাৎ করে বদলে গেলে কিভাবে? তোমার বাবার কারণে, তোমার বাবার কারণে আমি বদলেছি। আজকে তোমার বাবা যে ঘটনাটা ঘটালো, ছি। শোনো, তুমি তোমার বাবাকে বলবে যত দ্রুত সম্ভব আমার মায়ের কাছে যেন ক্ষমা চাই। দেখো ইতি, আমি এই বিষয়ে কিছু জানি না, আগে বাবার কাছে শুনি, তারপর একটা ব্যবস্থা করা যাবে। হ্যাঁ, আমি বাবার কাছে যাচ্ছি। দেখলি দেখলি তো, এত করে বলার চেষ্টা করলে বিশ্বাস করলো না, বিশ্বাস করছে না। সমস্যা নেই, আমিও দেখে নিব উনি কিভাবে তোমার কাছে ক্ষমা না চেয়ে থাকে। একজন মহিলা কি করে এমন হতে পারে? তার নিজের মেয়ের শ্বশুর বাড়ি এখানে এসে এই ধরনের কথা বলতে পারে? আমি তো অবাক হয়ে গেছি। বাবা, সৈকত, বাবা কি হয়েছে বলো তো? আসলে কথাটা জিজ্ঞাসা করা আমার উচিত না, তারপরেও করছি। ইতি আর ইতির মা আমার কাছে অভিযোগ করেছে তুমি নাকি ইতির মাকে দুটো কথা শুনিয়েছো। হ্যাঁ বাবা, আমি বৌমার মাকে দুটো কথা শুনিয়েছি। কেন শোনাবো না বল? আমাদের মায়া কপাল দোষে আমাদের বাড়িতে পড়ে আছে। মা কি ইচ্ছা করে এসেছে? এই নিয়ে বৌমার মা তাকে অনেক কথা শুনিয়েছে, তাকে খোটা দিয়েছে, আমার মেয়েকে কাঁদিয়ে ছেড়েছে। যার জন্য রাগের বসে আমি তাকে দুটো কথা শুনিয়েছি যে আপনি আমাদের বাড়ির আত্মীয়, এখানে থাকবেন, খাবেন, কিন্তু ভুল করেও কখনো আমাদের এইসব বিষয়ে কথা বলবেন না। তাতে হয়তো তাদের মনে কষ্ট হয়েছে, কিন্তু আমার মেয়ের কষ্ট হোক, কিন্তু আমার মেয়ের কষ্ট আমি যে সহ্য করতে পারি না। আমি বুঝতে পারছি, আসলে কোথাও না কোথাও একটু ঝামেলা হচ্ছে। বাবা, এ নিয়ে তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি, আমি সব কিছু সামলে নেব। ইতির মা এই বাড়িতে আসার পর থেকে একটু ঝামেলা বেড়েই গেছে। ইতির ব্যবহার কেমন জানি আমার কাছে একটু অচেনা অচেনা লাগছে। এসব ব্যবহার কিন্তু আমার সাথে আগে কখনো করেনি। বাবা, যদিও তোমার কাছে বিষয়টা জানতে আসা আমার উচিত হয়নি, তবুও যদি ভুল হয়ে থাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখো, কেমন? না রে বাবা, এটা তুই কি বলছিস? এই পরিবারের সদস্য হিসেবে সবকিছু জানার অধিকার তোর আছে, তার মধ্যে আবার বিচারটা তোর কাছেই গেছে। আমি হয়তো তাদের মনে কষ্ট দিয়েছি। আচ্ছা বাবা, তুই বলতো, আমি কি কোনো ভুল করেছি, কোনো অন্যায় করেছি? না বাবা, আমি খুব ভালো করেই জানি তুমি কখনো ভুল কিছু করতেই পারো না, কারণ তোমার কাছ থেকেই তো শিখেছি কিভাবে ন্যায় বিচার করতে হয়। আচ্ছা বাবা, তুমি তাহলে বিশ্রাম করো, আমি যাই। হ্যাঁ, তুই যদি মায়ের সাথে আসতি তাহলে কিন্তু খুব ভালো হতো। দুই বোনের অনেক দিন হয়েছে দেখা হয় না। হ্যাঁ বল না। আরে বোকা, এই কথা আমাকে আগে জানাবি না? আচ্ছা, আমি একটা কাজ করব, গত মাসে আমি খুব সুন্দর একটা নেকলেস বানিয়েছি, তোর গলায় কিন্তু খুব ভালো মানাবে। আমি ওই নেকলেসটা মায়ের কাছে পাঠিয়ে দিব। আমার বোন খুশি তো আমিও খুশি। আচ্ছা, এখন রাখছি। আচ্ছা তোমার কি হয়েছে বলো তো? তুমি যদি এভাবে আমাদের পরিবার থেকে তোমার পরিবারের মানুষকে জিনিসপত্র দিতে থাকো, তাহলে আমার সংসার চলবে কিভাবে? সংসার চলবে কি করে মানে? তোমার কি ইনকামের কোনো দিক থেকে কম আছে নাকি? তুমি তো ভালো ইনকাম করতে পারতেছো, পরবর্তী মাসে তুমি আমাকে আরো ভালো একটা নেকলেস বানিয়ে দিতে পারবে। আচ্ছা সত্যি কথা বলো তো, আমি আমার বাবার বাড়িতে এই যে এগুলো দেই, এটা নিয়ে কি তোমার কোনো প্রবলেম হচ্ছে? যদি হয়ে থাকে তাহলে আমাকে সরাসরি বলে দাও। মানছি আমি ইনকাম করি, তাই বলে কি অর্ডালা আমার খরচ করতে হবে নাকি? আজকে ইনকাম করতেছি, কালকে যদি ইনকাম না থাকে তখন কি করব?
ও আচ্ছা, তুমি যখন তোমার পরিবারের পিছনে টাকা খরচ করো তখন সেটা খরচ মনে হয় না, আর আমি এখন আমার বোনকে সামান্য একটা নেকলেস দিতে চাচ্ছি, এতে তোমার বিশাল সমস্যা হয়ে গেছে, এতে তুমি একবারে ফকির হয়ে যাচ্ছ। ইতি, তোমার কথাবার্তা না কেমন জানি হয়ে যাচ্ছে। আমার মনে হচ্ছে কি তুমি এই সংসারে একটা অশান্তি বাজাতে চাচ্ছ। অশান্তি আমি করছি না, আসলে অশান্তি যারা করছে তাদেরকে তুমি তোমার চোখেই দেখতে পারছো না। তুমি কি বলতে চাচ্ছ? কি বলতে চাচ্ছি এখনো বুঝতে পারছো না? তোমার বাবা আর তোমার বোন এই সংসারের সমস্ত অশান্তির একমাত্র কারণ। তোমার বাবা আর তোমার বোনের কারণে আমার সুন্দর সংসারটা কবে যে ভেঙে যাবে আমি তো সেটা নিয়েই চিন্তিত। ইতি, আস্তে কথা বলো। পাশের রুমে আমার বাবা আছে, শুনলে কষ্ট পাবে। শুনলে শুনুক না, আমি তো চাই যে ওনারা শুনুক। শুনলে অন্তত বুঝতে পারবে যে তাদের কারণে আমাদের সংসার অশান্তি হচ্ছে। ইতি, চুপ থাকো, আমার ভালো লাগছে না এসব কথা। আচ্ছা শোনো, প্রতি মাসে বেতনের টাকা তো তোমার হাতে দেই, আমার হাতে তো একটা টাকাও থাকে না। আমার বোনটা শাড়ি কিনতে হবে, ওকে 5,000 টাকা দিয়ে দিও। কেন? তোমার বোনের শাড়ি কেনার জন্য আমি কেন টাকা দিব? একে তো নিজের স্বামী ডিভোর্স দিয়েছে, এখন ভাইয়ের কাঁধের উপরে ঝুলে পড়েছে, ভাইয়ের টাকায় চলতে চাই। তোমার বোনকে তুমি বিয়ে দিতে পারো না? তোমার বোনকে এভাবে কয়দিন খাওয়াবা তুমি? কেন দেবে না? কেন তুমি তাকে টাকা দেবে না? সে আমার বোন না? আমি ইনকাম করছি, এই পরিবারের কার কোন সমস্যা আছে সেটা দেখার দায়িত্ব তো আমার। তাহলে আমার বোনটা সেরাছে, কারণ আমার বোনটা ছেঁড়া শাড়ি পরছে, তাকে আমার শাড়ি কিনে দিতে হবে না? দেখো সৈকত, তোমার এইসব আদিক্ষেতা আমার আর ভালো লাগছে না। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, তোমার বাবার বয়স তো খুব একটা বেশি হয়নি, তোমার বাবা তো এখনো চাইলে ইনকাম করতে পারে, তুমি তোমার বাবার বোনকে আলাদা কেন করে দিচ্ছ না? আরে তারা আলাদা হয়ে থাকলে তোমার বাবা যদি ঠিক মতো ইনকাম করে তাদের সংসারটা তো সুন্দরভাবে চলে যাবে। আমি বুঝতে পারছি না, তোমার মাথায় কি সমস্যা হয়েছে নাকি? কি সব কথা বলছো? আমি সংসার আলাদা করব কেন? হ্যাঁ, আমার মুখে যা আসে আমি তাই বলছি। তোমার তো আমাদের ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনা নেই, কিন্তু আমার আছে। আমাদের যখন বাচ্চা কাচ্চা হবে তাদের ফিউচার করতে হবে, আমাদের একটা ফিউচার আছে। আমরা কি প্রতিনিয়ত এভাবে সংসার পিছনে টাকা নষ্টই করতে থাকবো? শোনো, তুমি তোমার বাবার বোনকে আলাদা করে দাও, তারা ইনকাম করুক, সুন্দরভাবে চলুক, আমরাও সুন্দরভাবে চলতে পারবো। আরে আমাদের সংসারে তো কোনো ঝামেলা নেই, শুধু তুমি আর আমি। শুধু শুধু কেন ঝামেলা সংসারের মধ্যে রেখে এত অশান্তি করছো? এটি তোমার কথা তুমি বলেছো, আমার কথা আমি বলছি। সংসারে যাই হয়ে যাক না কেন, আমি আমার পরিবার আলাদা করব না। আমি তোমাকে যা বললাম তোমার তাই করতে হবে। যেভাবেই হোক না কেন তুমি তোমার বোন আর তোমার বাবাকে এ বাড়ি থেকে আলাদা করে দাও। আমি ওদের সাথে সংসারে থাকতে পারবো না। কি ব্যাপার আব্বা, তোমার মন খারাপ কে? মাগো, যে চিন্তায় ছিলাম ঠিক তাই তো হইল। আমাদের সংসারে কোনো অশান্তি আসছিল না, সংসারে অশান্তি শুরু হয়ে গেছে। আমি বৌমার কাছে খাবার চাইতে গেছিলাম, বৌমা আমার খাবার দেয় নাই। হয়তো এই কারণে সৈকতের মনটা খারাপ হয়েছে, ও বৌমার সাথে ঝগড়া করছে, ওর গায়েও হাত তুলছে। কি কো আব্বা, ভাইজান ভাবির গায়ে হাত তুলছে? কিন্তু কেন হাত তুলছে আব্বা? কেন আমাকে বাড়িতে অশান্তি হইতেছে তুই বুঝোস না? ওই মহিলার কারণে। তুই একটা বিষয় লক্ষ্য করস নাই, যেদিন থেকে বৌমার মা এই বাড়িতে আইছি ওই দিন থেকে এই বাড়ির অবস্থা পরিবর্তন হয়ে গেছে। ওই মহিলার কারণেই এই অশান্তি শুরু হয়েছে। আব্বা আমি বুঝতে পারছি অনেক ভালো করে, এই সংসারে যত অশান্তি হইতেছে সব আমার কারণে হইতেছে। আমি একটা কাজ করি, আমি শহরে চলে যাই, শহরে যেয়ে কোনো একটা চাকরি করে খাবো। শহরে চলে যাইবি কেন মা? তুই শহরে চলে যাবি কেন? এই বাড়িটা তো আমার, এইখানে তোর অধিকার আছে, তুই এখানে সারা জীবন থাকবি। আব্বা যতদিন আমার বিয়ে না দিছিলা ততদিন এটা আমার বাড়ি আসিল। যখন আমার বিয়ে দিয়ে দিছ, আমার স্বামী আমার ডিভোর্স দিয়ে দিছে, এখন তো এই বাড়িতে আমার কোনো অধিকারই নাই। না না, এটা তোর ভুল কথা। কে কইছে এই বাড়িতে তোর অধিকার নাই? সারা জীবনের জন্য এই বাড়িতে তোর অধিকার আছে। আর তোর মায়ের কথায় তুই মন খারাপ করিস না। উনি ভুলভাল কথা কইয়া আমাকে সংসারে আগুন লাগাইতে আইছে, এই জিনিসটা বুঝতে হইব। তুই তোর মতো থাক, কেউ না থাকো, আমি তো আছি তোর পাশে, তোর বাবা আছে। হ্যাঁ, আপনার তো খালি একটাই মেয়ে, কোনো ছেলে সন্তান নাই তো আপনার। শোনেন,
আপনি কোনো কথা কইেন না। এই আপনি যেদিন এই বাড়িতে আসছেন না, তারপর থেকে এই বাড়িতে অশান্তির আগুন জ্বলছে। খবরদার বিয়ে সাহেব, আপনি আমার সাথে এইভাবে চোখ রাঙায় কথা বলবেন না। আমি আপনারটা খাইও না, আপনারটা পড়িও না। আমি আমার মেয়ের বাড়িতে আসছি, তাই না? আমার মেয়ের জামাই আমার খাওয়ায় পড়ায়, আপনি বলেন কেন? আমি একটা কথা বুঝি না, আপনি এবারের আত্মীয়, আপনি কেন এই বাড়ির সমস্ত বিষয় নাক গলাবেন? হ্যাঁ, আপনি আসছেন, আপনি বেড়াবেন, খাবেন, যতদিন ইচ্ছা থাকবেন। আপনি কুচিকৃপণা কইরা এই সংসারে আগুন লাগাই দিছেন। শোনেন, আমি মেয়ের মা, আমি বড় বড় কথা বলবো না, তাই কে বলবো? আমার মেয়ে কি, আমার মেয়েকে এবারে চাকরা নেই যে বাড়ির সব কাজ কইরা রান্না বাড়া করে আপনার মুখের কাছে উঠাই দিব? না বিয়ান, আপনার মাইয়া চাকরানি না, আমরা কোনোদিন তারে চাকরানি মনে করি নাই। সে বাড়ির বউ, এ বাড়ির সম্মান। কিন্তু আপনি এই বাড়িতে আসার পর থেকে আমাকেও সম্মান চলে গেছে। এই সংসারে এখন আমি চাকর আর আমার মাইয়াটা চাকরানি হয়েছে। শোনেন বিয়ে সাহেব, আমার মেয়েটা এতদিন বোকা ছিল, তাই কোনো কিছু বলে নাই। এখন আমার মেয়েটা একটু একটু করে বুদ্ধি খুলতেছে। এখন তো দেখবই, তাই না? নিজের বুঝ যদি না বুঝে তাই কি হয়? পাগল যদি নিজের বুঝ বুঝে, তাহলে আমার মেয়েকে তারটা বুঝবো না? বিয়ান, আমি পরিষ্কার করে একটা কথা কয়ে দিই, আপনি আপনি আমাকে বিষয় আসলে নিয়ে আর রাজনীতি করবেন না। আপনি যদি এইসব নিয়ে থাকেন, তাহলে আমি কইতাছি এই বাড়ি থেকে আপনি চলে যান, আর কোনোদিন এই বাড়িতে আপনি আসবেন না। খবরদার বিয়ে সাহেব, আপনি এইভাবে কথা বলবেন না। এইটা আমার মেয়ের সংসার, আমার মেয়ে যেইভাবে বলবে সেইভাবে সংসার চলবে। আপনি এই বিষয়ে নাক গলাইতে আইসেন না, কথাটা আপনি মনে রাখেন। আব্বা, এখন কি হইব? সত্যি কি আমার সংসারটা ভেঙে যাইবো? দেখ মায়া, তুই কোনো চিন্তা করিস না। উনার কথায় কি এই সংসার আলাদা হইব? উনার কথায় আমরা বাড়ি থেকে চলে যাইমু না? তা যাইমু না। এই পরিশ্রমের সংসারটা যেভাবে হোক আমি টিকায় রাখবো, তুই কোনো চিন্তা করিস না। বাবা, তোমাকে একটা ইম্পর্টেন্ট কথা বলার জন্য এখানে আসতে বললাম। আচ্ছা ঠিক আছে, বল না। বাবা, আমি সিদ্ধান্ত নিয়েছি, আমি তোমার বৌমার সাথে আর সংসার করব না, ওকে আমি ডিভোর্স দিয়ে দিব। না না, এটা তুই কি বলছিস? না বাবা, তুই তোর কথা ফিরে এনে বৌমাকে তালাক দিস না। এই কাজটা তোর মোটেও ঠিক হবে না। তুই এ কথা আর কখনো বলবি না। না বাবা, দেখো, যে মানুষটা আমার পরিবারের মানুষকে আপন করে নিতে পারেনি, যে মানুষটা তোমাকে অসম্মান করে, যে মানুষটা আমার বোনকে দেখতে পারে না, যে মানুষটা চায় আমি আমার বাবাকে, আমার বোনকে আমার থেকে আলাদা করে দিই, সেই মানুষটাকে নিয়ে আর যাই হোক সংসার করা যায় না। তারপরেও বাবা, তুই একটাবার চিন্তা করে দেখ, এতে আমাদের সম্মান যাবে। লোকজনে যখন শুনবে তুই তোর বউকে ডিভোর্স করে দিয়েছিস, তখন আমাদের নিয়ে মানুষ ছিছি করবে, বলা বলি করবে। এটা কি ভালো দেখায় বল? তোর বাবার তো একটা সম্মান আছে। আমি বুঝতে পারছি সমস্যা তো এক জায়গায়, আমরা দুজন। তুই ভাবিস না, বৌমা যখন চাচ্ছে আমরা আলাদা থাকি, থাকি না আলাদা। জীবনের বেশিরভাগ সময় তো একসাথেই ছিলাম, বাকি দিনগুলো না হয় আলাদা হয়ে থাকি। তুই বরং একটা কাজ করিস বাবা, একটা রুম আমাদের দিয়ে দিস, বাপ বেটিতে মিলে দুজনে থাকতে পারবো। কিন্তু তোর অশান্তি আমি সহ্য করতে পারবো না। আমার জন্য তোর সংসার ভাঙবে, এটা আমি কখনো চাইবো না। পিতা পুত্রের সম্পর্ক যে কতটা গভীর, যার পিতা নেই সেই বোঝে। যদি তোমাকে আমি হারিয়ে ফেলি, তোমাকে আমি আর কখনোই পাবো না। কিন্তু এরকম ডাইনি নিয়ে কখনো সংসার করতে পারবো না বাবা। যে আমার বাবাকে সম্মান করতে জানে না, যে আমার বোনকে সম্মান করতে জানে না, তাকে নিয়ে সংসার হয় না বাবা। আমারও কিন্তু ওকে তালাক দিতে কষ্ট হচ্ছে। যার সাথে সংসার করলাম তাকে অনেকটা বোঝানোর চেষ্টা করেছি যে দেখো, পরিবার আলাদা হয়ে গেলে সেই সম্পর্কটা অনেকাংশে কমে যায়, অনেক সমস্যা সৃষ্টি হয়। বাবা, আমি আমার বউয়ের জন্য তোমাদেরকে আলাদা করতে পারবো না। আই সরি বাবা, আমাকে তুমি ক্ষমা করে দিও। তুমি যাই বলো না কেন, আমি আমার সিদ্ধান্তে অটুট। আমি তোমার কথা রাখতে পারবো না, আমাকে তুমি ক্ষমা করে দিও। ইতি, সৈকত, ইতি, বাবা।
আজকে আমি আমার জীবনের গুরুত্বপূর্ণ একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য তোমাদেরকে এখানে ডেকেছি। তা বাবাজি কি এমন সিদ্ধান্ত নিচ্ছ যে আমাদেরকে তাড়াহুড়ো করে ডাকলে? যা বলার একটু তাড়াতাড়ি বলে ফেলো, আমার আবার সিরিয়ালটা শেষ হয়ে যাবে, তো আমি সিরিয়াল দেখতে যাব। হ্যাঁ মা, সিরিয়াল দেখতে পারবেন এখন থেকে, কেউ ডিস্টার্ব করবে না, ডাকবেও না। তবে আমার বাড়িতে না, আপনার বাড়িতে বসে, শুধু একা না, আপনি আপনার মেয়ে সহ দেখবেন। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেছো নাকি? আমার বাড়ি তো এটা, সিরিয়াল দেখার হলে আমি এখানে দেখব। মায়ের বাড়িতে আমার কেন যেতে হবে? কারণ স্বামীর বাড়ি ততক্ষণ একটা মেয়ে থাকে যতক্ষণ সেই বাড়িতে তার অধিকার থাকে, মানে বউ হিসেবে সেই বাড়িতে থাকে। কিন্তু যখন আর বউ থাকে না, তখন তো ওই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। দেখো বাবাজি, এত ঘুরিয়ে পেঁচিয়ে কথা বলো না, যা বলার সরাসরি বলে ফেলো। আমি তো তোমার কথার কিছুই বুঝতে পারছি না। আমি এটাই বোঝাতে যাচ্ছি, এতদিন ধরে আপনার এবং আপনার মেয়ের অনেক অত্যাচার আমি সহ্য করেছি, অনেক প্রেশার মাথায় নিয়েছি, অনেক টেনশন নিয়েছি, শুধুমাত্র আপনার মেয়ের এবং আপনার জন্য। কারণ আপনারা প্রতিনিয়ত আমাকে প্রেশার দিয়েছেন আমার পরিবার থেকে আমার বাবাকে, আমার বোনকে আলাদা করে দেওয়ার জন্য। আমি সেটা করতে পারবো না, তাই সিদ্ধান্ত নিয়েছি যেহেতু আমার বাবা এবং আমার বোনকে আমার সাথেই রাখতে হবে, সেহেতু আপনাকে এবং আপনার মেয়েকে আমার সাথে রাখা কোনোভাবেই সম্ভব না। তাই আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দেব। কি বলছো তুমি এসব? পাগল হয়ে গেছো নাকি তুমি? হ্যাঁ, আমি আপনার মেয়েকে ডিভোর্স দিয়ে দেব। এই ভুলটা তুই করিস না বাবা। আমি বুঝতে পারছি তুই কেন এমন করছিস। আমাদের নিয়ে তো ভাবার দরকার নেই। দেখ না, সারা জীবন সংসারের জন্য অনেক খাটাখাটনি করছি, শেষ বয়সে না হয় আর একটু খাটলাম। আমি ঠিক একটা কাজ গুছিয়ে নেব। তারপর মায়া তো শিক্ষিত, ও টিউশনি করবি, টিউশনি করে ও যা পায়, আর আমি কাজ করে ঠিক আমাদের ছোট্ট সংসারটা চলে যাবে। আমাদের জন্য তোর অশান্তি হবে এটা আমরা দুজনে কেউ চাই না, কেউ চাই না বাবা। ভাইয়া, বাবা একদম ঠিক কথা বলছে। আমাদের দুজনের জন্য তোমাদের সংসারটা নষ্ট করো না। বাবা ছোটোখাটো একটা চাকরি করার ব্যবস্থা করবে, আমি টিউশনই করে নেব। আমরা ভাব বেটি অনেক ভালোভাবে চলতে পারবো। আমাদের দুজনের জন্য তোমাদের সংসারটা কখনোই নষ্ট করো না ভাইয়া। বাবা, আমি তোমাকে কি বলেছি তুমি কি বুঝতে পেরেছো? একটা কথা বলবে না। আজকে আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটাই ফাইনাল, আমি কারো কোনো কথা শুনবো না। দেখো বাবাজি, তুমি এগুলো কি বলছো? আমার মেয়েকে তালাক দিবা মানে? এটা কি মুখের কথা যে বললাম আর হয়ে গেল? দেশে কি আইন নাই? তুমি আমার মেয়েকে তালাক দিবা মানে কি বলতে চাও? দেখো, আমি তোমার নামে মামলা করব, নারী নির্যাতনের কেস দিব, ঠিক আছে? শুধু তুমি একা যাবে না, সাথে তোমার বাপও যাবে, তোমার বোনও যাবে। আপনার যা করার আপনি করতে পারেন। থানা করবেন না, পুলিশ করবেন না, আইন করবেন না, আদালত করবেন, সেটা আপনার ব্যাপার। শুনেন, আপনি চাইলে নারী নির্যাতনের মামলা আমার নামে দিতে পারেন, আমি তাতে প্রস্তুত। কারণ জেল হাজত পুরুষ মানুষের জন্য বানানো হয়েছে, সারা জীবন আমাকে আটকে রাখতে পারবেন না। আজকে এই মুহূর্তে আমি আপনার মেয়েকে তালাক দিব মানে দিবই। বাবাজি, তুমি তো আমার ছেলের মতোই, তাই না? যা হওয়ার হয়েছে তুমি সব ভুলে যাও। আমার মেয়েটার তুমি তালাক দিও না, মাফ করে দাও, এবার মতো মাফ করে দাও বাবা। এই কথাটা যদি আপনি আগে বুঝতেন তাহলে আপনার মেয়েকে আমি তালাক দেওয়ার জন্য সিদ্ধান্ত নিতাম না। আপনি আপনার মেয়েকে বোঝাননি কিভাবে সংসার করতে হয়, আপনি উল্টো বুঝিয়েছেন একটা পরিবার থেকে কিভাবে একটা মানুষকে আলাদা করতে হয়। আমি আমার বাবাকে আলাদা করব না, আমি আমার বোনকে আলাদা করব না। তাই এই মুহূর্তে আমি আপনার মেয়েকে তালাক দিচ্ছি। এই যে তোমার ডিভোর্সের পেপার সাইন করে দিয়েছি, আর তোমার কাবিনের টাকা 1 লাখ টাকা উসুল ছিল, আর এই যে 4 লাখ, 5 লাখ টাকা পরিশোধ। তোমরা এখন আসতে পারো। সৈকত, সৈকত, এটা তুমি কি করলা? তোমার কি একটা বড় বিবেকে বাঁধলো না? কিভাবে পারলা তুমি আমাকে তালাক দিতে? আমি এখন কি করব? আমি তোমাকে ছাড়া থাকবো কিভাবে? শোনো, ভুল করলে ক্ষমা করা যায়, কিন্তু বেইমানি করলে কখনো ক্ষমা করা যায় না। যে মানুষটা অন্য একটা পরিবার থেকে উঠে এসে আমার পরিবার ধ্বংস করতে চাইবে, আমি তো তাকে আমার পরিবারে রাখবো না। এই কথাটা তোমাকে আগে বলা উচিত ছিল, এই কথাটা তোমার আগে বোঝা উচিত ছিল, কিন্তু তুমি বোঝোনি। আমি অনেক বোঝানোর চেষ্টা করেছি তোমাকে যে আমি আমার বাবাকে অনেক ভালোবাসি, যে মানুষটা আমাকে জন্ম দিয়েছে, যে বোনটা আমি কোলে পিঠে করে মানুষ করেছি,
তোমাকে আনার পর তাদেরকে আলাদা করে দেব, এটা অসম্ভব। তাই তোমাকে আমি আলাদা করে দিলাম। আমার বাবাকে হারালে আমি কখনো পাবো না, কিন্তু তোমাকে আমি তালাক দিয়ে দিলাম মানে অন্য একটা মেয়েকে এই বাড়িতে আমি আনতে পারবো, তাতে আমার কোনো অসুবিধা হবে না। আপনার মেয়েকে আপনি নিয়ে খুঁটি দিবেন, আপনার ফ্যামিলিতে নিয়ে রাখবেন। কেমন বলবেন যে আপনার মেয়েকে তার স্বামী ডিভোর্স দিয়ে দিয়েছে। হাত দিবে না, আমার গায়ে ভুলো হাত দিবে না। সবকিছু তোমার জন্য হয়েছে। আজকে তোমার কারণে আমার সুখের সংসারটা নষ্ট হয়ে গেছে। সবকিছুর জন্য তুমি দায়ী। আরে আমি তো তোর ভালোর জন্য করছিলাম, তাই না? কে জানে এ যে আবার অন্যদিকে উল্টো হয়ে যাবে। এসব ন্যাকা কান্না এখানে না করে, এসব ন্যাকা কান্না করে আর কোনো লাভ নেই। তোমার সাথে আমার ডিভোর্স হয়ে গিয়েছে মানে আমি তোমার চেহারাটাও দেখতে চাই না। যাও, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আর যাওয়ার আগে একটা কথা শুনে যাও, যার মা যত বেশি চালাক তার মেয়ে খুব দ্রুতই হয় তালাক। যাও।